অনেক সময় আমাদের জীবনে এক একটা ফেজ আসে যখন মনে হয় আমাদের চারপাশটা সমস্ত কিছু ভীষণভাবে পাল্টে যাচ্ছে। তোমার কাজের জায়গা তোমাকে বুঝতে পারছে না, তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে তোমার কোনো না কোনো কারণে সমস্যা হয়ে যাচ্ছে। যেই মানুষটা কিছুদিন আগে পর্যন্ত তোমার খুব কাছের ছিল, বা যেই প্যাশনটার পিছনে তুমি কিছুদিন আগে পর্যন্ত দৌড়েছিলে, আজকে কোথাও দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে সবটা ভীষণ ভীষণ পাল্টে যাচ্ছে। তুমি এগুলো কোনোটার সঙ্গেই রেজনেট করতে পারছো না। সেটাই যদি মনে হয়, তাহলে হতাশ হবার কোনো কারণ নেই। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের একটা ভাইব্রেশন লেভেল থাকে। আর এই পৃথিবীতে যে মানুষগুলোর খুব হাই ভাইব্রেশন, সেই মানুষগুলো ভীষণ একা হয়ে যায়। তাই তুমি যদি জীবনে কোনো দিক দিয়ে দেখো যে তুমি একা হতে শুরু করেছো, এবং কোথাও তোমার ভিতর থেকে একটা কলিং আসছে যে কোনো কিছুর সঙ্গেই তুমি রেজনেট করাতে পারছো না, এটা মনে ভাবার কোনো কারণ নেই যে তোমার মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে। বরং এটা ভেবে খুশি হও যে তোমার ভাইব্রেশন আসলে হাই হয়ে যাচ্ছে। তাই আশেপাশের বেশিরভাগ লো ভাইব্রেশনের মানুষের সঙ্গে বা লো ভাইব্রেশনাল যে কোনো কিছুর সঙ্গে তুমি নিজেকে মেলাতে পারছো না। তোমার সামনে আরো আলোর একটা সময় আসছে, আসছে বলেই তোমাকে কোথাও মাসের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। এটা ভাবার কোনো কারণ নেই যে তুমি আসলে কিছু পারছো না বলে এটা তোমার হচ্ছে। তুমি আসলে ওই সিচুয়েশন থেকে আউটগ্রো করে যাচ্ছ, কারণ তোমার গ্রোথের সময় আসছে। তাই তোমার যদি লাইফে এরকম সিচুয়েশন আসে যখন মনে হয় যে আশপাশের কোনো মানুষের সঙ্গে তুমি আর রেজনেট করতে পারছো না, তুমি অন্য কিছু ভাবছো, জীবনে অন্যরকম করে কিছু করার কথা ভাবছো, বাকিরা কেউ সেই বিষয়টা কম্প্রিহেন্ড করতে পারছে না, তাহলে নিশ্চিন্ত থাকো যে তোমার ভাইব্রেশন বাড়ছে। এবং এই ইউনিভার্স ভাইব্রেশন তাদেরই বাড়ায় যাদের অন্যরকম কিছু করার জন্য ইউনিভার্স পুশ করে। রেসের সেই ঘোড়াটাকেই কিন্তু সবচেয়ে বেশি চাবুক খেতে হয় যার জেতার চান্স রয়েছে। তাই তোমার জীবনের সবকিছু যদি অন্যরকম হতে থাকে, তাহলে ভরসা রাখো, একটা নতুন কিছু তোমার জীবনে আসছে, এবং সেটা যথেষ্ট হাই ভাইব্রেশন সম্পন্ন।